أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى وموعظة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. হে মানুষ, তোমাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে উপদেশ ও তোমাদের অন্তরে যাহা আছে তাহার আরোগ্য এবং মুমিনদের জন্য হিদায়াত ও রাহমত। বলো, ইহা আল্লাহর অনুগ্রহে ও তাহার দয়ায়, সুতরাং ইহাতে উহারা আনন্দিত হোক। উহারা যাহা পুঞ্জীভূত করে তাহা অপেক্ষা ইহা শ্রেয়। সূরা ইউনুস আয়াত 57-58। এ আয়াতে আল্লাহ পাক জাল্লা শানু বিশেষত তফসিরের কিতাবের মধ্যে এখানে আইয়ুহান নাস দ্বারা মক্কাবাসীকে বোঝানো হচ্ছে যে আয়াতে করিমার মধ্যে যে তোমাদের কাছে এসেছেন আল্লাহ তাআলার ওসিহত বা ওয়াস এসেছেন। এখানে ওয়াস মানে হলো যে আল্লাহ পাক জাল্লা শানুর কোরআনুল করিম। তফসিরের কিতাবের মধ্যে মৌইজাতুনের তফসিরের মধ্যে এসেছেন যে কোরআনুল করিম, যে কোরআনুল করিমের মধ্যে মানুষের ভালো মন্দ এবং উপকার ক্ষতি লাভ ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। এবং ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এই আল্লাহ তাআলার নসিহতগুলো যখন মানুষ গ্রহণ করবে তখন তাদের অন্তরে প্রশান্তি লাভ করবে। ওয়াহুদাম ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এবং এই কোরআনুল করিম এটা হেদায়েত করবে মুমিনদের জন্য। এটা হেদায়েত হবে, রহমত হবে একমাত্র মুমিনের জন্য। অফার আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লে শানু বলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লে শানু আল্লাহর হাবিবকে বললেন, হে হাবিব, আপনি বলে দিন আমার বন্দারা যেন তার ফজল এবং আল্লাহর দয়া ও রহমত পেয়ে তারা যেন এটাকে খুশি হিসেবে খুশি উদযাপন করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এখানে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন অর্থ হলো এটাই
একজন মানুষের ধন সম্পদ ইত্যাদি রাখার চাইতেও শ্রেষ্ঠ হলো আল্লাহর ফজল এবং রহমত পেয়ে যেন তারা খুশি উদযাপন করে। মাহে রমজানুল মুবারকে আমরা এই ফজলটা পেয়েছি, তথা আমরা কুরআনুল করিম পেয়েছি। আমরা যেন এই কুরআনুল করিমের যথাযথ তেলাওয়াত এবং এর সম্মান ইবাদত বন্দেগীর মাধ্যমে যেন আমরা মাহে রমজান অতিবাহিত করব। এই আয়াত থেকে আমাদের এটাই শিক্ষা, আল্লাহর রহম এবং আল্লাহর ফজল, আল্লাহর নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমাদের জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনকে, রসুলকে পেয়ে খুশি উদযাপন করা। এটা আমাদের জন্য একান্ত ওয়াজিব, একান্ত কর্তব্য। আমি এই আয়াত থেকে এটাই আপনাদের খেদমতে মেসেজ দিতে চাচ্ছি যে আল্লাহর নিয়ামত ফজল পেয়ে আমরা যেন খুশি উদযাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ বিশেষ করে মাহে রমজানের আমাদের রোজা এবং ইফতার এবং সেহেরি এবং তারাবিকে তুমি কবুল করে নাও আল্লাহ। মাহে রমজানকে যথাযথ সম্মানের সাথে, তাজিমের সাথে আল্লাহ আমরা অতিবাহিত করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। মাহে রমজানের উসিলায় আল্লাহ তুমি আমাদের সবার জীবনের গুনাহ হাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মেহেরবান মা বাবার গুনাহ হাতা মাফ করে দাও আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।